হ্যালো ভিউয়ার্স, তো আজকে যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে তোমাদের কম্পিউটার নিয়ে ডিসকাস করব। তো চলো শুরু করা যাক আজকের ভিডিও। ঠিক আছে, এক মিনিট। দেখো, বেসিক অফ কম্পিউটার মানে আমাদের যে সমস্ত ছাত্রছাত্রীরা যারা কম্পিউটার নিয়ে যারা বেসিক নলেজ চাইছো, ঠিক আছে, তাদের ক্ষেত্রে এই ভিডিওটা। ঠিক আছে, তো কম্পিউটার যে আসছে সেটা কোথা থেকে আসছে? কম্পিউটার শব্দটা আসছে একটা গ্রিক শব্দ থেকে। ঠিক আছে, আর কম্পিউটার যে আবিষ্কার করেছিল সে হচ্ছে আমাদের চার্লস ব্যাবেজ। ঠিক আছে, তো সেই নিয়ে ডিসকাস করব। কম্পিউটার কি, কম্পিউটার জিনিসটা কি সম্পূর্ণ দেখো। ঠিক আছে, নর্মালি যারা বেসিক কম্পিউটার কোর্স করতে চাইছো এবার বেসিক কম্পিউটার সায়েন্স, বেসিক কম্পিউটার কনসেপ্ট জানতে চাইছো, তো এই ভিডিওটা দেখো। ঠিক আছে, এক মিনিট। চলো আজকের বিষয় শুরু করা যাক। কি বলা আছে দেখো, এখানে বলেছে অ্যান্ড দ্য ইলেকট্রনিক্স ডিভাইস হোয়াট ইজ দ্য কম্পিউটার। কম্পিউটার কি? ঠিক আছে, কম্পিউটার কি বলছে, ইলেকট্রনিক্স ডিভাইস দ্যাট দ্য স্টোর টু দাঁড়া এক মিনিট, কি বলেছে, রিট্রাইভ দ্য অ্যান্ড দ্য প্রসেসিং ডাটা। তাহলে কম্পিউটার হচ্ছে একটা ইলেকট্রনিক্স ডিভাইস যেটার সাহায্যে আমরা কি করে থাকি, কোনো একটা ডাটাকে প্রসেসিং করে থাকি। ঠিক আছে, কম্পিউটারটা আমাদের কিসে চলছে? কম্পিউটারটা আমাদের মেনলি ইলেকট্রনিক্স বা ইলেকট্রিক বা কারেন্টের মাধ্যমে, যেখান থেকে না আমাদের বিদ্যুৎটা আসছে সেখান থেকে না আমাদের কিন্তু কম্পিউটারটা চলছে। ঠিক আছে, তারপরে কি বলেছে দেখো, কি বলেছে তারপরে দেখো, কি বলেছে, ক্যান বি, এক মিনিট, তারপরে বলছে দেখো, ক্যান বি দ্য প্রোগ্রামিং উইথ দ্য instruction in the computer, the composites and hardware and software can excite the variety of the size of convergence. ঠিক আছে, তাহলে কি বলছে, কম্পিউটারের মধ্যে যে সমস্ত পার্টস থাকে, প্রথমে হচ্ছে সিপিইউ, যেটাকে কম্পিউটার অফ প্রোগ্রামিং ইউনিট বলা হয়। তারপরে হচ্ছে আমাদের থাকে মাউস থাকে, ইন্টারনাল পার্টস থাকে, এক্সটার্নাল পার্টস থাকে। সেইগুলো কি করে, ইনস্ট্রাকশান করে একটা প্রোগ্রামিং মাধ্যমে। মানে তুমি যখন কোনো কিবোর্ডে লিখলে তখন সেটা কী হলো, তোমার কম্পিউটারের স্ক্রিনের মধ্যে তোমরা সেটা দেখতে পারলে। ঠিক আছে, এবং হচ্ছে ভ্যারাইটি অফ সাইজ, তুমি সেই সফটওয়্যারের মধ্যে সেই সফটওয়্যারগুলো, যেমন আমাদের দুটো মন হয়, একটা সচেতন মন আর একটা হচ্ছে অবচেতন মন। ঠিক আছে, দুটো কিন্তু আমাদের কি হয়, দুটোর মধ্যে একটাতে স্টোর থাকে, আমরা যখন জেগেও থাকি তখন সেটা অবচেতন মনে কিন্তু ঢুকে যায় সব কিছু আমাদের। ঠিক আছে, তো কম্পিউটারের মধ্যে যেটা বলা হয় টোটালি একটা আমাদের মাথা যেটা আছে, আমাদের যেমন মগজ আছে, তো কম্পিউটার হচ্ছে কম্পিউটারের যে ডিভাইস, সেই ডিভাইসটা কি থাকে, একটা স্টোর থাকে। ঠিক আছে, প্রসেসিং যে ডাটাগুলো থাকে, যে ডাটাগুলো তুমি লিখছো সেগুলো আগে থেকে কিন্তু ইনস্টল থাকে। ঠিক আছে, এবার হচ্ছে হার্ডওয়্যার অ্যান্ড সফটওয়্যার। ঠিক আছে, হার্ডওয়্যার এবং সফটওয়্যার দেখো কি বলেছে দেখো, দি টার্ম the hardware refer to the physical the component your computer such the system of unit, mouse, keyboard and monitor.
তাহলে কি বলছি, মনিটর বলতে আমরা কোনটাকে বলছি, যেটা আমাদের দেখবে টিভির মতন জিনিস একটা থাকে, সেইখানে আমাদের কি থাকে, মনিটর, সেটাকে মনিটর বলে। আর কিবোর্ড মানে যেটা দিয়ে তুমি টাইপ করছো, আর মাউস মানে যেটাকে তুমি ক্লিক করছো, ঠিক আছে, সেটাকে কি বলছে, দি টার্ম, এক মিনিট, The term of the hardware refer to the physical component of your computer such the system। তাহলে কি বলছে, আমাদের যে হার্ডওয়্যারটা থাকে ফিজিক্যালি যে কোম্পানি, যেগুলো তুমি টাচ করছো, ফিজিক্যাল মানে কি, যেগুলো তুমি টাচ করছো, এই যে আমি মোবাইলটা টাচ করছি, মোবাইলটা যে তৈরি পুরো সম্পূর্ণ যে এটা আছে সেটা টাচ করছি, তো ফিজিক্যালি যেটা আমাদের কম্পোনেন্ট আমরা যেটা দেখতে পাচ্ছি, আর্টিফিশিয়ালি নয়, সেটা ন্যাচারালিভাবে তোমরা যে জিনিসটাকে ছুঁচ্ছো সেটা হচ্ছে ফিজিক্যাল, ঠিক আছে। তোমার যে কম্পিউটার, তুমি যে কম্পিউটারের যে সিস্টেম ইউনিট কোনগুলো, যেগুলো বলা হয় সিস্টেম ইউনিট, মানে সিস্টেমের মধ্যে যেগুলো আছে, যেমন মাউস, কিবোর্ড, মনিটর, এগুলো হচ্ছে তোমাদের ইত্যাদি, এগুলো হচ্ছে হার্ডওয়্যার, ঠিক আছে। তারপরে দেখো কি বলেছে, দি সফটওয়্যার দ্য ইনস্ট্রাকশন দ্য মেক দ্য কম্পিউটার দ্য ওয়ার্ক, দ্য সফটওয়্যার দ্য হেড অফ দ্য আইদার অফ দ্য ইয়োর কম্পিউটার হার্ড ডিস্ক অ্যান্ড সিডি র্যাম, মানে সিডি যে র্যামটা থাকে, মানে ইন্টারনালি যে তোমাদের যে হার্ডওয়্যারের মধ্যে থাকে, মানে সিপিইউ এর মধ্যে থাকে যে র্যামটা থাকে, যেখানে ফ্লো ডিস্ক এবং হচ্ছে তোমাদের এই যে সমস্ত অ্যাক্সেস দুটো আমাদের কম্পিউটারের ডিস্ক থাকে, একটা হচ্ছে র্যাম থাকে আর একটা হচ্ছে রোম থাকে, ঠিক আছে। র্যাম হচ্ছে র্যান্ডাম অ্যাক্সেস মেমোরি, আর রোম হচ্ছে র্যান্ডাম অফ, এক মিনিট এখানে বলা আছে, র্যাম র্যান্ডাম অফ মেমোরি, ঠিক আছে, এটা তোমাদের বেসিক্যালি বলে দিয়েছে। দেখো টাইপস অফ কম্পিউটার, প্রথম যে কম্পিউটার আবিষ্কার করেছিলেন তার নাম হচ্ছে চার্লস ব্যাবেজ। তিনি 1921 সালে মনে হচ্ছে কম্পিউটার আবিষ্কার করেছিলেন। তো সেই ক্ষেত্রে সেই কম্পিউটার কিন্তু আজকাল যে কম্পিউটার করার মানে কি, তুমি আজকে দেখো অনলাইন থেকে ডিজিটালি যে সমস্ত কাজকর্ম সেগুলো হচ্ছে আমাদের কম্পিউটারের মাধ্যমে করা হচ্ছে, ঠিক আছে। কম্পিউটার ছাড়া কিন্তু চলে না, কম্পিউটার যে কোনো ডিজিটাল এখন আছে, বর্তমানে এআই আসছে, আর্টিফিশিয়াল এসে গেছে, তো সেই ক্ষেত্রে কম্পিউটারের তুলনায় এখন এআইকে ধরা হচ্ছে। তো এআইকে কেন ধরা হচ্ছে, সেটা আর্টিফিশিয়ালি যদি তুমি কাউকে তুমি ধরো চ্যাটজিপিটির মাধ্যমে তুমি যে কোনো জিনিসকে তুমি তৈরি করতে পারবে, ঠিক আছে। এবং হচ্ছে দেখো এখানে তোমাদের কি বলেছে দেখো, memory computer, menu frame computer, very powerful, used for the large of the organizations of the bank of the or the controller, the operation very expensive, ঠিক আছে। তাহলে কি বলছে, এটা খুবই ক্ষমতাশীল হয়, এটাকে ব্যবহার করা হয় কোনো একটা অর্গানাইজেশনের জন্য, এবং অর্গানাইজেশন মানে হচ্ছে যে কোনো সেক্টর হতে পারে, আইটি সেক্টর হতে পারে, টাটা সেক্টর হতে পারে, তারপরে হচ্ছে জিন্দাল সেক্টর হতে পারে, সমস্ত যেগুলো ইনফরমেশন আইটি সেক্টর যেটাকে বলে, যেমন গুগল বলো, গুগল ফাউন্ডেশন যে সেক্টর থাকে সেখানেও কিন্তু পাওয়ারফুল যে জায়গাগুলো থাকে, যেমন ব্যাংকিং টু দ্য এন্ড অফ দ্য বিজনেস অপারেশন। তাহলে বিজনেস যারা করে তারাও এই মেনু কম্পিউটার ব্যবহার করে থাকে, ঠিক আছে, খুবই এক্সপেন্সিভ থাকে, ঠিক আছে। তারপরে হচ্ছে পার্সোনাল কম্পিউটার, দেখো এটা হচ্ছে পার্সোনাল কম্পিউটার, এটা দেখো এখানে পার্সোনাল কম্পিউটার বলছে চিপস অ্যান্ড দ্য ইজি ইউজড দ্য অফটেন ইউজ দ্য স্ট্যান্ডার্ড অ্যালং দ্য কম্পিউটার অর দ্য network many the connected of the large of the many from দ্য কম্পিউটার উইদিন আ বিগ কম্পিউটার, ঠিক আছে। তাহলে পার্সোনাল মানে কি, ব্যক্তিগত, এই কম্পিউটার সবাই ইউজ করতে পারবে। তুমি পার্সোনালি তোমার যদি কোনো কাজ দরকার হয় বা তুমি পার্সোনাল যদি কোনো কাজ করতে চাও, এই কম্পিউটার তুমি ব্যবহার করতে পারো। ইজি টু ইউজ, এটাকে সহজভাবে ব্যবহার করতে পারো। আদার টু ইউজড অ্যাজ দ্য স্ট্রং দ্য অ্যালং দ্য কম্পিউটার নেটওয়ার্ক মেনি বি কানেক্টেড অফ দ্য লার্জ
দ্য কম্পিউটার বিগ কম্পিউটার, মানে এটা খুবই বড় সাইজের হয় এবং এটাকে তুমি একা থাকলে যে সমস্ত তুমি জায়গা ধরো তুমি লার্জ যে বড় যে কম্পিউটারগুলো থাকে তার তুলনায় এই কম্পিউটারগুলো তুমি হাতে নিয়ে তুমি ঘুরতে পারো। ঠিক আছে, এখানে বলে দিয়েছে দেখতে এরম হয়, দেখো এরম দেখতে হয়। ঠিক আছে, এরম দেখতে হয়, বুঝতে পারলি? তারপরে কি বলছি, হার্ডওয়্যার কম্পোনেন্ট। ঠিক আছে, হার্ডওয়্যার কম্পোনেন্ট হচ্ছে ইনপুট ডিভাইস। ইনপুট ডিভাইসটা দেখো, ইনপুট ডিভাইস কি বলছে, হাউ টু টেল হোয়াট ডু ইউ, মানে তুমি কেমনভাবে এটাকে দেখতে পারছো। ঠিক আছে, যেমন ইনপুট ডিভাইস কি, ইনপুট ডিভাইস যেগুলো আছে দেখো, কি মাউস, কিবোর্ড, মাউস, standard way of the interact of the computer, other device including of joysticks of the gamepads and primary of from the game। ঠিক আছে, ইনপুট ডিভাইস কোনগুলো, যেগুলো ইন্টারনাল পার্টস বা ইন্টারনাল ডিভাইস, মানে ইনপুট ডিভাইস আর একটা হচ্ছে আউটপুট ডিভাইস। ইনপুট মানে হচ্ছে ভেতরের, ইনপুট মানে হচ্ছে বাইরে। ঠিক আছে, আর আউটপুট মানে হচ্ছে ভেতরে। ঠিক আছে, কিবোর্ড তুমি বাইরে দেখতে পাবে, তুমি কম্পিউটার বাইরে যেটা আছে ইনপুট ডিভাইস। মাউস, যেটাকে তুমি কিবোর্ড মানে যেটা দিয়ে টাইপিং করছো, অ্যালফাবেট থাকে, সংখ্যা থাকে। ঠিক আছে, A to Z থাকে, তারপরে হচ্ছে নাম্বারিং থাকে। ঠিক আছে, তারপরে হচ্ছে আরও সমস্ত যে ডিভাইস সংখ্যা থাকে, যেগুলো স্ট্যান্ডার্ড ওয়ে অফ দ্য ইন্টারেক্ট অফ দ্য কম্পিউটার আদার ডিভাইস ইনক্লুডিং অফ জাস্টিক্স অফ দ্য প্যাড অফ দ্য গেম। ঠিক আছে, এখানে তোমাদের কিন্তু বেসিক্যালি বলে দিয়েছে। আউটপুট ডিভাইস কোনগুলো দেখো, দি মনিটর, তুমি যেটা দিয়েছে আউটপুট ডিভাইস, মানে ভেতরের ডিভাইস হচ্ছে এইগুলো ইনপুট, আর আউটপুট হচ্ছে যেমন মনিটর, কম্পিউটার অফ দ্য সেন্ডিং অফ দ্য ইনফরমেশান ব্যাক টু ইউ। ঠিক আছে, তাহলে কি বলছে, মনিটরের সাহায্যে তুমি যেমন একটা সিরিয়াল বলো, তারপরে হচ্ছে কোনো একটা মুভি বলো, তুমি টিভির মধ্যে দেখতে পাও, কিন্তু কম্পিউটারের মধ্যে তুমি যখন টাইপিং করছো কোনো একটা ওয়ার্ডকে, টাইপিং করার সাথে সাথে সেই ওয়ার্ডটা কি হচ্ছে, সেই ওয়ার্ডটা ব্যাক টু ইউর ইনফরমেশান, তোমাকে সেটাকে তুমি ধরো তোমার নামটা লিখলে, তোমার অ্যাড্রেসটা লিখলে, তুমি কোন জেলায় থাকো, তুমি কোন থানাতে থাকো, কোন পুলিশ স্টেশন, কোন জায়গাতে থাকো, পুরো পার্সোনাল ডিটেলটা তুমি দিলে কম্পিউটার তোমাকে কিন্তু সেই ইনফরমেশানগুলো তোমাকে বার করে দিল। তাহলে কম্পিউটার হচ্ছে তুমি কম্পিউটারকে বকাবে, যেমন তুমি তাতে ডাটা দেবে, তো তেমন তুমি ইনফরমেশান পাবে। ঠিক আছে, এ প্রিন্টার অলওয়েজ অফ দ্য আউটপুট ডিভাইস। প্রিন্টার মানে কি, প্রিন্টার মেশিনের সাহায্যে কী করে থাকি, জেরক্স করে থাকি। তুমি প্রিন্টার মেশিনের মাধ্যমে তুমি কোনো জিনিসকে জেরক্স করছো, তো সেই ক্ষেত্রে জেরক্স করার জন্য কি হচ্ছে, জেরক্স করার জন্য তুমি ধরো কম্পিউটারে কোনো জিনিস লিখে ফেললে, তুমি ধরো সিভি বানাতে চাইছো, সিভি বানাতে গেলে তোমাকে কি করতে হবে, তুমি দোকানে যাবে, দোকানে যে তুমি নর্মালি সিভি বানাতে গেলে তুমি দোকানে যাবে, দোকানদার তোমাকে বলবে কী সিভি বানাতে হবে, তুমি ইন্টারভিউ কী বলে কোম্পানির জন্য সিভি বানাবে, তো সেই ক্ষেত্রে তোমাকে প্রথমে কী করলো, তুমি বার করে দিলো, সেটা বললে তুমি ওটাকে জেরক্স করে দাও। তাহলে প্রিন্টার মেশিনের সাহায্যে, প্রিন্টার মেশিন হচ্ছে আউটপুট, মানে তুমি বাইরে থেকে যেটাকে মানে বাইরে থেকে যেটা দেখতে পাচ্ছ। ঠিক আছে, এইটা। এবার হচ্ছে হার্ডওয়্যার কম্পোনেন্ট। ঠিক আছে, হার্ডওয়্যার কম্পোনেন্ট দেখো, দি মাউস কি, ইউজ ফর দ্য ড্রাইভ দ্য মাইক্রোসফটার উইন্ডো। ঠিক আছে, মাইক্রোসফটার এখানে তোমাদের বলে দিয়েছে। দেখো, দি কিবোর্ড কি, দেখো কিবোর্ড বলতে কি বুঝি, দেখো দি কিবোর্ড দ্য স্টল দ্য কি বলেছে, দেখো the keyboard is the commonest the entering information into the computer। কম্পিউটারের মধ্যে একটা নিজে থেকে যেটা তুমি লিখছো সেটাই কিন্তু বের করে আসছে কিবোর্ডের মাধ্যমে, দেখবে এরকম করে টেপে। ঠিক আছে, তারপরে হচ্ছে ট্র্যাক বল, এইটা হচ্ছে একটা ট্র্যাডিশনাল মাউস। ঠিক আছে, গ্রাফিক ডিজাইনের ক্ষেত্রে ব্যবহার করা হয়। ঠিক আছে, গ্রাফিক যারা ইনপুট ডিভাইস, হার্ডওয়্যার, এইগুলো
সফটওয়্যার মানে হচ্ছে যেটাকে ইনস্টল করা আছে অলরেডি, আর হার্ডওয়্যার কম্পোনেন্ট হচ্ছে যেমন স্ক্যানার, টচ প্যাড, ঠিক আছে, এগুলো দেখো লাইটিং পিন, জাস্টিক্স, ঠিক আছে। তোমাদের দিয়েছে স্ক্যানার কি, এ স্ক্যানার দ্য অ্যালাউ দ্য স্ক্যান প্রিন্টার অফ দ্য মেটেরিয়াল দ্য কনভার্ট টু দ্য দ্যাট অফ মেনি অফ ইউজ পিসি, ঠিক আছে। এখানে তোমাদের দিয়েছে, এখানে তোমার টর্চ প্যাড দিয়েছে, জয়স্টিক দিয়েছে, লাইট পিন দিয়েছে, ঠিক আছে। এখানে প্রিন্টার মেশিনের সাহায্যে কী করা হয়, VDU, ঠিক আছে। VDU, দি কম্পিউটার স্ক্রিন অফ ইউজড ফর দ্য আউটপুট ইন দ্য আন্ডারস্ট্যান্ডিং অফ ফরম্যাট, ঠিক আছে। এটা হচ্ছে আউটপুট ডিভাইস। এগুলো হচ্ছে প্রিন্টার দিয়ে দ্য ডিফারেন্ট টাইপস অফ প্রিন্টার, যেমন লার্জার অর্গানাইজেশন আর লেজার প্রিন্টার, মোস্টলি অফ কমন দ্যাট অফ দ্য ফ্যাক্ট দ্য হাই কোয়ান্টিটি আউটপুট, ঠিক আছে। ফ্লোটার, হার্ড ডিস্কটা কি, হার্ড ডিস্কটা দেখো, হার্ড ডিস্ক হচ্ছে হার্ড ডিস্কের মধ্যে স্পিড, ক্যাপাসিটি, কস্ট, ঠিক আছে। হার্ড ডিস্কের মধ্যে স্পিড যেটা থাকে সেটা ভেরি ফাস্ট থাকে, এবং যেটা দেখো কি বলেছে দেখো, ভেরি ফাস্ট থাকে, দি স্পিড দ্য হাই ডিস্ক দ্য অফটেন দ্য অ্যাভারেজ the access, the speed, the measure, the millisecond, the similar number, the faster disk, ঠিক আছে। এখানে তোমাদের এটা বলেছে সে খুবই তাড়াতাড়ি। ক্যাপাসিটি যেটা থাকে এটা 40/8 গিগাবাইট থাকে, গিগাবাইট ইজ ইকুয়াল টু 1024 মেগাবাইট, ঠিক আছে। হার্ড ডিস্ক অফ দ্য র্যাপিডলি অফ দ্য নর্মালি এখানে তোমাদের থাকে, ঠিক আছে। তারপরে হচ্ছে ক্যাপাসিটি যেটা দিয়েছে, এখানে তোমাদের দিয়েছে ক্যাপাসিটিটা কীভাবে হার্ডওয়্যার কম্পোনেন্টে দেখো ক্যাপাসিটি এখানে তোমাদের দিয়েছে, ঠিক আছে। ডিভিডি, আগে ডিভিডি ইউজ করা হতো, এরকম ডিভিডি একটা ক্যাসেটের মতো ছিল যেটা দেখে তুমি দেখতে। দেখো র্যাম, এবার হচ্ছে মেন পার্টস অফ কম্পিউটার। মেমোরি কি, হাউ প্রসেসিং দ্য স্টোর অ্যান্ড ইউজ ফর দ্য ইমিডিয়েটলি ডাটা, ঠিক আছে। তাহলে মেমোরি বলতে আমরা কি বুঝি, মেমোরি বলতে তোমার যেমন আজকের পড়া বা কালকের পড়া তুমি কি মেমোরির মধ্যে স্টোর করো, তোমার যে দিমাগের মধ্যে তুমি স্টোর করে রাখো। তো কালকে তুমি কি করবে, সকালে কি করবে, বিকেলে কি করবে, রাত্রে কি করবে, এগুলো তোমার মাথার মধ্যে লোড থাকে। তো মেমোরি হচ্ছে কম্পিউটারের মেমোরি হচ্ছে স্মৃতি, ঠিক আছে। মেমোরি হচ্ছে দুটো হয় কম্পিউটার, একটা হচ্ছে র্যাম আর একটা হচ্ছে রোম, ঠিক আছে। র্যাম হচ্ছে র্যান্ডাম অ্যাক্সেস মেমোরি, যেটা ব্যবহার করা হয় দি মেন ওয়ার্কিং দ্য মেমোরি ইউজ ফর দ্য কম্পিউটারের মেন মানে সাধারণ যে সমস্ত কাজকর্ম হয় যে মেমোরিতে, সেটা হচ্ছে র্যামের মাধ্যমে, ঠিক আছে। এবং হচ্ছে ওয়েন দ্য অপারেটিং সিস্টেম দ্য ফ্রম দ্য ডিস্ক ওয়েন দ্য ইউ দ্য সার্চ অফ কম্পিউটার অফ দ্য র্যাম, ঠিক আছে। দেখো রাফ রুল মাইক্রোসফট র্যাম ডাটা, ঠিক আছে, এখানে তোমাদের দিয়েছে। ইনফরমেশান দ্য লস্ট দ্য সার্চ অফ কম্পিউটার এখানে তোমাদের দিয়েছে, ঠিক আছে। রোম কি, রোমটা হচ্ছে রেড অনলি মেমোরি, ঠিক আছে। রেড অনলি মেমোরি হচ্ছে সাজেস্ট অফ স্পেশালি দ্য মেমোরি অফ দ্য হোল দ্য সফটওয়্যার অফ দ্য ক্যান বি দ্য রেট অফ দ্য নট রিটেন, মানে এই মেমোরির মধ্যে কি হয়, এই মেমোরি স্পেশালিভাবে আমাদের যে চিপ যেটা থাকে সফটওয়্যারের মধ্যে, সেটা কি করে আমাদের এতে মানে এই মেমোরির মধ্যে কোনো লিখতে পারি না, ঠিক আছে, লেখা হয় না। যেমন গুড এক্সাম্পল যেমন দিয়েছে যে রম, BIOS চিপস, কন্টিনিউয়াল রিড অফ দ্য সফটওয়্যার, এগুলো তোমাদের দিয়েছে। বিটা এগুলো দেখো, বিট বলতে কি অল কম্পিউটার ওয়ার্ক বাইনারি নাম্বারিং সিস্টেম, বিট হচ্ছে বাইনারি সিস্টেম, ঠিক আছে। এখানে তোমাদের দিয়েছে বেসিক্যালি। তারপরে হচ্ছে তোমাদের যেটা দিয়েছে দি ক্যান প্রসেসিং ডাটা ইজ এ জিরো স্টোরেজ ইজ দ্য স্কল্ড হচ্ছে বিট, ঠিক আছে। এখানে তোমাদের দিয়েছে, বুঝতে পারলে। বুঝতে পারলে। তারপরে দেখো কিলো বিটা, ঠিক আছে, মেগাবিটা, গিগাবিটা। CPU মাইক্রো প্রসেসিং দি ব্রেন অফ দ্য কম্পিউটার,
কম্পিউটারের মেন ব্রেন হচ্ছে আমাদের সিপিইউ। সিপিইউ এর সাহায্যে আমরা কি করে থাকি, সিপিইউ এর মধ্যে কি থাকে, পিসিইউ মায়ের প্রাইমারি অফ দ্য চিপস থাকে, এরকম একটা দেখো এরকম চিপস থাকে আলটিমেটলি, ঠিক আছে। হার্ডওয়্যার কম্পোনেন্ট অফ পার্টস, ঠিক আছে। এখানে তোমাদের দিচ্ছে সাম অফ দ্য ফ্যাক্টর দ্যাট অফ দ্য ইম্প্যাক্ট অফ দ্য কম্পিউটার পারফরমেন্স। কম্পিউটারের মধ্যে যে কম্পিউটারের মধ্যে যেটা আমাদের থাকে ইম্প্যাক্ট থাকে, সেগুলো হচ্ছে সিপিইউ যে স্পিড থাকে তার ক্ষেত্রে ইম্প্যাক্ট পড়ে, র্যামের সাইজের উপরে ইম্প্যাক্ট পড়ে, হার্ড ডিস্কের উপরে ইম্প্যাক্ট পড়ে, ঠিক আছে। এগুলো তোমাদের কিন্তু বলে দিয়ে আছে। দেখো অ্যাপ্লিকেশন সফটওয়্যার যেগুলো মাইক্রোসফট ওয়ার্ড, ঠিক আছে, ওয়ার্ড প্রো, ওয়ার্ড পারফেক্ট, এগুলো হচ্ছে। তারপর যে কি সুপার রিড সিট, ঠিক আছে, মাইক্রোসফট এক্সেল, ঠিক আছে, ডাটাবেস মাইক্রোসফট লট অ্যাপ্রোচ, পেরোল যেটা আছে সেটা হচ্ছে সার্চ সফটওয়্যার, ঠিক আছে। এগুলো তোমাদের কিন্তু বলে দিয়েছে। ল্যান, দেখো ইনফরমেশন নেটওয়ার্ক যেটা আছে ল্যান ওন, ঠিক আছে। ল্যান হচ্ছে, এগুলো হচ্ছে যারা আইটিআই আছো তোমাদের একটা চ্যাপ্টার আছে ইনফরমেশান টেকনোলজি বলে, এমপ্লয়েবল স্কিল যাদের আছে, যাদের বুক থাকে যদি ভালো, ঠিক আছে। ল্যান হচ্ছে লোকাল এরিয়া নেটওয়ার্ক সিস্টেম দ্য হোয়ার বাই দ্য পিসি কানেক্টেড অফ দ্য টুগেদার অফ দ্য উইদিন দ্য কম্পিউটার অর্গানাইজেশন, ঠিক আছে। উড হচ্ছে, দেখো উড তোমাদের যেটা আছে সেটা হচ্ছে কানেক্টেড অফ কম্পিউটার ওভার দ্য এরিয়া দ্য হুইল ইনফরমেশান নেটওয়ার্ক ইউজ নেটওয়ার্ক, দেখো ইনফরমেশান নেটওয়ার্কের তথ্য, ঠিক আছে। ইট ইজ দ্য দ্য পিরিয়ড অফ দ্য ওয়ার্কিং টুগেদার উইদিন দ্য অফিস অফ দ্য মেক ইউ দ্য অল দ্য কানেক্টেড, ঠিক আছে। এখানে তোমাদের কিন্তু বলে দিয়েছে যে সমস্ত ছাত্রছাত্রীরা তোমার এই যে নেটওয়ার্কটা মানে হচ্ছে যেমন বেসিক্যালি ধরতে পারো যে নেটওয়ার্ক বলতে আমরা যেমন মোবাইলের নেটওয়ার্ক যেমন ব্যবহার করে থাকি, কম্পিউটারের মধ্যে নেটওয়ার্ক থাকে, ঠিক আছে। অফিস কানেক্টেড করার জন্য যে সমস্ত কাজকর্মগুলো হয় সেগুলোর জন্য আমরা নেটওয়ার্ক ব্যবহার করে থাকি, ঠিক আছে। মডার্ন এগুলো তোমাদের না, দেখো পিসি টু হোম গেম, কম্পিউটার গেম, ওয়ার্কিং গেম, ব্যাঙ্কিং ফ্রম গেম, ইউজ ফর দ্য কম্পিউটার হচ্ছে সিবিটি, কম্পিউটার এডুকেশন মানে কম্পিউটার কোথায় কোথায় ব্যবহার করা হয়, ঠিক আছে। সিবিটি মানে কম্পিউটার বেস ট্রেনিংয়ে, কম্পিউটার বেস ট্রেনিং অফার দ্য লো কস্ট দ্য সলিউশন দ্য নিড অফ দ্য ট্রেন দ্য লার্জ অ্যামাউন্ট দ্য পিপল অফ দ্য সিঙ্গেল সাবজেক্টেড, মানে যদি একটা একা বিষয় যদি ধরতে চাও সেটাও যেমন আমাদের ট্রেনের ক্ষেত্রে ট্রেনে যে সমস্ত টিকিট কাটা হয় সেখানেও আমাদের এখানে সিবিটির র্যাম ইউজ করা হয়, ঠিক আছে। এখানে আমাদের বলে দিয়েছে। কম্পিউটার ডেইলি লাইফ, দেখো কম্পিউটার আমাদের দৈনন্দিন জীবনে যে সমস্ত কাজকর্ম হয়, মানে যে রোজ আমাদের যে কম্পিউটারে কাজ করা হয়, যেমন অ্যাকাউন্টেন্ট, তারপর সে গেম, এডুকেশনাল, অন দ্য লাইন ব্যাঙ্কিং, স্মার্ট আইডি কার্ড, ঠিক আছে। তারপর যে সুপার মার্কেট, ওয়ার্কিং ফ্রম হোম, ঠিক আছে, ইন্টারনেট, এগুলোর ক্ষেত্রে কম্পিউটার। গুড ওয়ার্কিং এনভায়রনমেন্টাল মানে আমাদের পরিবেশের ক্ষেত্রেও কিন্তু ভালো কাজ করবার ক্রিয়েট করতে হলে আমাদের যেমন ব্রেক অফ দ্য অ্যাওয়ে অফ দ্য কম্পিউটার, তারপরে স্ক্রিন, দ্য চেয়ার, কিবোর্ড, এগুলো তোমাদের লাগে, ঠিক আছে। এই কম্পিউটার ভাইরাসটা মেন, ঠিক আছে। হাউ টু প্রিভেন্ট অফ ভাইরাস ড্যামেজ, কীভাবে তুমি ভাইরাসটাকে নষ্ট হওয়া মানে প্রতিরোধ করবে। দেয়ার অফ দ্য নাম্বার অফ থার্ড পার্টি অ্যান্টিভাইরাস প্রোডাক্ট অ্যাভেলেবেল, মানে এখানে যে থার্ড পার্টি যে নাম্বারটা থাকে সেখানে ভাইরাসটাকে প্রোডাক্টটাকে অ্যাভেলেবেল করে দেওয়া হয়, ঠিক আছে। তারপরে যে মোস্ট দ্য র্যাদার্ট অফ দ্য প্রোডাক্ট অ্যাভেলেবেল অফ দ্য ডিসিটি উইন্ডো, এগুলো তোমাদের কিন্তু বলে দিয়েছে, ঠিক আছে। মেন কম্পোনেন্ট সফটওয়্যার কপিরাইট,
ঠিক আছে, এখানে তোমাদের দিয়েছে সফটওয়্যার কপিরাইট। তো এখানেই ছিল কম্পিউটারের বিষয়, ঠিক আছে।